রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য ছোট গল্প শেষ কথা। আজকে গল্পের পঞ্চম পর্ব। অধ্যাপক বললেন, ডাক্তার সেনগুপ্ত, আপনার সঙ্গে আলাপ হলো যদি আমাদের ওখানে যেতে হবে তো? কিচ্ছু বলতে হবে না দাদু, যাবার জন্যে লাফালাফি করছেন। আমার কাছে শুনেছেন দেশকালের একজোট তত্ত্ব নিয়ে তুমি ব্যাখ্যা করবে আইনস্টাইনের কাঁধে চড়ে। মনে মনে বললুম, সর্বনাশ, কি দুষ্টুমি! অধ্যাপক অত্যন্ত উৎসাহিত হয়ে বললেন, আপনার বুঝি টাইমস প্রেসের? আমি ব্যস্ত হয়ে বলে উঠলুম, কিচ্ছু বুঝিনি টাইমস প্রেসের। আমাকে বোঝাতে গেলে আপনার সময় নষ্ট হবে মাত্র। বৃদ্ধ ব্যগ্র হয়ে বলে উঠলেন, সময়? এখানে সময়ের অভাব কোথায়? আচ্ছা, এক কাজ করুন না, আজকে না হয় আমাদের ওখানে আহার করবেন, কি বলে? আমি লাফ দিয়ে বলতে যাচ্ছিলুম, এখনই? অচিরা বলে উঠল, দাদু, সাধে তোমাকে বলে ছেলে মানুষ, যখন তখন নিমন্তন্ন করে তুমি আমাকে মুশকিলে ফেলো। এই দণ্ডকারণ্যে ফিরিপের দোকান পাবো কোথায়? ওরা বিলেতের ডিনার খাইয়ে যাতে সর্বগ্রাসী মানুষ, কেন তোমার নাতনির বদনাম করবে? অন্তত ভেটকি মাছ আর ভেড়ার ব্যবস্থা করতে হবে তো। আচ্ছা আচ্ছা, তাহলে কবে আপনার সুবিধে হবে বলুন? সুবিধে আমার কালই হতে পারবে, কিন্তু অচিরা দেবীকে বিপন্ন করতে চাইনি। ঘোর জঙ্গলে, পাহাড়ে, গুহাগহ্বরে আমাকে ভ্রমণে যেতে হয়। সঙ্গে রাখি থলে ভরে চিড়ে, ছড়া কয়েক কলা, বিলিতি বেগুন, কাঁচা ছোলার শাক, চিনে বাদামও কখনো থাকে। আমি সঙ্গে নিয়ে আসবো ফলারের আয়োজন। অচিরা দেবী দই দিয়ে স্বহস্তে মেখে আমাকে খাওয়াবেন। এতে যদি রাজি থাকেন তাহলে কোনো কথা থাকবে না। দাদু, বিশ্বাস করো না এসব লক্ষ্যে। তুমি বাংলা মাসিকে লিখেছিলে বাঙালির খাদ্যে ভিটামিনের অভাব, সে উনি পড়েছেন, তাই কেবল আমাকে খুশি করবার জন্যে চিড়ে কলার ফর্দ তোমাকে শোনালেন। আমি ভাবলুম, মুশকিলে ফেললে। বাংলা কাগজে ডাক্তারের লেখা ভিটামিনের তত্ত্ব পড়া কোনো কালে আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু কবুল করি কি করে? বিশেষত উনি যখন উৎফুল্ল হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, সেটা পড়েছেন নাকি? আমি বললুম, পড়ি বা না পড়ি তাতে কিছু আসে যায় না। আসল কথা, আসল কথা, উনি নিশ্চয়ই জানেন কাল যদি ওকে খাওয়াই তাহলে ওর পাতে পশু পক্ষী স্থাবর জঙ্গম কিছুই বাদ পড়বে না। সেই জন্যে অত নিশ্চিন্ত মনে বিলিতি বেগুনের নাম কীর্তন করলেন। ও শরীরটার দিকে দেখো না, যে শুধু সাকান্নে গড়া বলে কেউ সন্দেহ করতে পারে? দাদু, তুমি সবাইকেই অত্যন্ত বেশি বিশ্বাস করো, এমনকি আমাকেও। সেই জন্যেই ঠাট্টা করে তোমাকে কিছু বলতে সাহস করিনি। বলতে বলতে ধীরে ধীরে আমরা ওদের বাড়ির দিকে চলেছি। এমন সময় হঠাৎ অচিরা বলে উঠল, এইবার আপনি ফিরে যান বাসায়। কেন? আমি ভেবেছিলাম আপনাদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসব। ঘর এলোমেলো হয়ে আছে, আপনি বলবেন বাঙালি মেয়েরা সব অগোছলো। কাল এমন করে সাজিয়ে রাখবো যে মেম সাহেবের কথা মনে পড়বে। অধ্যাপক বললেন, আপনি কিছু মনে করবেন না ডক্টর সেনগুপ্ত, অচি বেশি কথা করছে, কিন্তু ওর স্বভাব নয় সেটা। এখানে বড় নির্জন বলে ও জুড়ে রাখে আমার মনকে অনর্গল কথা কয়ে, সেইটাই ওর অভ্যেস হয়ে গেছে। ও যখন চুপ করে থাকে তখনই আমার ঘরটা যেন ছমছম করতে থাকে, আমার মনটাও। ও জানে সেই কথা। আমার ভয় করে পাছে ওকে কেউ ভুল বোঝে। বুড়োর গলা জড়িয়ে ধরে অচিরা বললে, বুঝুক না দাদু, অত্যন্ত অনিন্দনীয় হতে চাইনি, সেটা অত্যন্ত আনইন্টারেস্টিং। অধ্যাপক সগর্বে বলে উঠলেন, জানেন সেনগুপ্ত, আমার দিদি কিন্তু কথা কইতে জানে, অমন আমি কাউকে দেখিনি। তুমি আমার মতো কাউকে দেখনি দাদু, আমিও কাউকে দেখিনি তোমার মতো।
আমি বললুম, আচার্যদেব, যাবার আগে আমাকে কিন্তু একটা কথা দিতে হবে। আচ্ছা বেশ। আপনি যতবার আমাকে আপনি বলেন আমি মনে মনে ততবার জিভ কাটতে থাকি। আমাকে তুমি যদি বলেন তাহলে সেটাতেই যথার্থ আপনার স্নেহে সম্মান পাবো। এ বাড়িতে আমাকে তুমি শ্রেণীতে তুলে দিতে আপনার নাতনিও সাহায্য করবেন। সর্বনাশ! আমি সামান্য নাতনি, হঠাৎ অত উঁচুতে নাগাল পাবো না। আপনি বড়লোক। আমি বলি, আর কিছুদিন যাক, যদি ভুলতে পারি আপনার ডিগ্রিধারী রূপ, তাহলে সবই সম্ভব হবে। কিন্তু দাদুর কথা স্বতন্ত্র। এখনই শুরু করো। দাদু, বলো তো, তুমি কাল খেতে এসো। দিদি যদি মাছের ঝোলে নুন বেশি দিয়ে ফেলে, তাহলে ভালো মানুষের মতো সহ্য করো। বলো, বাহ, কি চমৎকার, পাতে আরও একটু দিতে হবে। অধ্যাপক সস্নেহে আমার কাঁধে হাত দিয়ে বললেন, ভাই, আর কিছুকাল আগে যদি আমার দিদিকে দেখতে, তাহলে বুঝতে পারতে আসলেও লাজুক। সেই জন্য যখন আলাপ করা কর্তব্য মনে করে, তখন জোর করতে গিয়ে কথা বেশি হয়ে পড়ে। দেখছেন ডক্টর সেনগুপ্ত, দাদু আমাকে কীরকম মধুর করে শাসন করেন, যেন ইক্ষুদণ্ড দিয়ে। অনায়াসে বলতে পারতেন, তুমি বড় মুখরা, তোমার প্রগল্ভতা অত্যন্ত অসহ্য। আপনি কিন্তু আমাকে ডিফেন্ড করবেন। কি বলবেন বলুন না। আপনার মুখের সামনে বলবো না? বেশি কঠোর হবে? আপনি জানেন আমার মনের কথা। তাহলে থাক, এখন বাড়ি যান। একটা কথা বাকি আছে। কাল আপনাদের ওখানে যে নেমন্তন্ন, সে আমার নতুন নামকরণে। কাল থেকে নবীন মাধব নাম থেকে লোক পাবে ডাক্তার সেনগুপ্ত। সূর্যের কাছে আনাগোনা করতে গিয়ে ধূমকেতুর যেমন লেজটা যায় উড়ে, মুন্ডুটা থাকে বাকি। তাহলে নামকর্তন বলুন, নামকরণ বলছেন কেন? আচ্ছা, তাই সই। এইখানে শেষ হলো আমার প্রথম বড়দিন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।